কিভাবে বুঝবেন যে আপনি অ্যাজ এ প্যারেন্ট ইমোশনালি ম্যাচিওর কিনা? জেনে নিন ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসদের টপ 5টি কোয়ালিটিগুলো কি কি। নাম্বার 1, ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসরা নিজের ভুলকে স্বীকার করে বাচ্চার সাথে সিনসিয়ারলি সরি বলে এবং যে প্রবলেমটা হয়েছে সেটাকে ফিক্স করার চেষ্টা করে। এখান থেকে বাচ্চা শিখতে পারে যে কারো মাধ্যমেই মিস্টেক হতে পারে। মিস্টেক করাটা একটা মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে না, বাট মিস্টেকটাকে আমরা কিভাবে রিপেয়ার করছি, কিভাবে ফিক্স করছি সেটা করে। নাম্বার 2, ইমোশনালি ম্যাচিওর প্যারেন্ট বাচ্চার ক্যাপাবিলিটিস অনুযায়ী বাচ্চাকে নিজের রেসপন্সিবিলিটি নেওয়ানো শেখায় এবং সেটাকে সুন্দরভাবে করতে এনকারেজ করে, গাইড করে। বাচ্চার হয়ে বাচ্চার কাজগুলি করে দেয় না। এতে করে বাচ্চা নিজে নিজে মিস্টেকের মাধ্যমে নিজের কাজগুলি ছোট ছোট করে অল্প অল্প করে করা শিখে এবং কনফিডেন্টলি করা শিখে। নাম্বার 3, ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসরা বাউন্ডারিজ সেট করে এবং বাউন্ডারিজ ফলো না করলে সেটার যে একটা কনসিকোয়েন্সেস আছে সেটাও কনসিস্টেন্টলি ফলো করে। যেমন ধরেন ট্যাবলেট দেখার জন্য টাইম সেট করেছেন এবং বাচ্চা সেই টাইমটা এক্সটেন্ড করার জন্য আরও জিদ করছে, ট্যাবলেট ছুঁড়ে ফেলছে। সেই সময় অ্যাজ আ ইমোশনালি ম্যাচিওরড প্যারেন্ট আপনি আপনার বাচ্চার কাছ থেকে ট্যাবলেটটা নিয়ে আপনার বাচ্চাকে বলুন ইউ উইল গেট ব্যাক, বাট তুমি ট্যাবলেটটা তখনই পাবে ট্যাবলেটটা যখন তুমি আর ছুঁড়ে ফেলবে না এবং মারামারি করবে না, কারণ তুমি তোমার টাইম লিমিট জানো। নাম্বার 4, বাচ্চার প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা দেখান। প্রতিটা বাবা মাই নিজ নিজ বাচ্চাকে অনেক ভালোবাসেন, বাট ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসরা একটা জিনিস মেক শিওর করে যে বাচ্চা যেরকম বিহেভিয়ার করুক না কেন, ভুল করুক বা কোনো ভালো কাজ করুক, সেটার জন্য তাদের ভালোবাসা বেড়ে যায় না বা কম হয়ে যায় না। ভালোবাসাটা কনসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট থাকে এবং সব সময় একই রকম থাকে। নাম্বার 5, ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসরা বাচ্চার অ্যাচিভমেন্টকে না, বাচ্চার হার্ড ওয়ার্ককে প্রেজ করে, বাচ্চার ট্যালেন্টকে না, চেষ্টাকে সেলিব্রেট করে। সো বাচ্চা যখন কোনো ভালো রেজাল্ট করছে বা কখনো যখন খারাপ রেজাল্টও যদি কখনো করে, তখনও ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসরা বলবে ইটস ওকে, রেজাল্টটা খুব একটা বেশি ভালো হয় নাই যতটুকু তুমি আশা করেছিলা, বাট আই লাইকড ইট দ্য ওয়ে তুমি হার্ড ওয়ার্ক করেছো, যা দ্য ওয়ে তুমি বেটার কিছু করার চেষ্টা করেছো। এটাই হচ্ছে ইমোশনালি ম্যাচিওর প্যারেন্টসদের লক্ষণ। ভালো থাকুন।